আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেওয়ানরা, একজন ইহুদি নারী বিশ্ব নবীকে কত মহব্বত করেছিল। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, ওই সময় জিন্দিরা এদিকে আবু জেহেলের রাস্তা দিয়ে বেরিয়ে যায়, আর ওদিকে জিন্দিরা ইশকে মহব্বত, রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা কলিজার মধ্যে নিয়ে একজন নারী, ইহুদি নারী জিন্দিরা সে ডান দিক দিয়ে রাস্তা দিয়ে ঘেটে ঘেটে আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আল্লাহর জিকির করছে, আল্লাহ আল্লাহ জিকির। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, যেদিন থেকে জিন্দিরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, ওই দিন থেকে আবু জেহেলের বাড়িতে গিয়ে জিন্দিরার কোনো কাজ করতে ভালো লাগে না। আবু জেহেল ডাকে, আবু জেহেলের থেকে দূরে দূরে থাকে। আবু জেহেল মনে মনে চিন্তা করে, সন্দেহ করে, না না না, আমার বাড়ির কাজের মেয়ে জিন্দিরা, সে তো আমার বাড়িতে কত মন দিয়ে কাজ করত, সে আমাকে খিদমত করত, কিন্তু না না না, কি ব্যাপার, আমাকে একটু লুকিয়ে লুকিয়ে দেখতে হবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্বনবীর মহব্বত, বিশ্বনবীর ভালোবাসা, বিশ্বনবীর প্রেম যে দিলের মধ্যে পয়দা হয়ে যাবে। ও যুবকেরা, ওই জিন্দিরা গভীর রজনীতে নামাজের মাসাল্লাটা বিছিয়ে আল্লাহর দরবারে আল্লাহ পাকের উপাসনা করতে লাগলেন। ও যুবকেরা, আল্লাহর জিকির যখন শুরু করলেন, ওদিক থেকে আবু জেহেল এসে দেখতে পান, না না, সর্বনাশ সর্বনাশ, জিন্দিরা তো মুসলমান হয়ে গিয়েছে। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিন্দিরাকে এত পাওয়ার দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইশকে নবী, ইশকে মুহাব্বত, রাসূলুল্লাহর মুহাব্বত জিন্দিরার কলবের মধ্যে জারি হয়ে গিয়েছে বলে জিন্দিরার জিন্দিরা নয়, হযরতে জিন্দিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়ে গেছে, রাসূলুল্লাহ সাহাবিয়া হয়ে গেছে। জোরে বলুন, জোরে বলবেন। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। পৃথিবীর জমিনে ওই জিন্দিরা যখন এমনভাবে আল্লাহ আল্লাহ জিকির করে, পিছন থেকে আবু জেহেল জিন্দিরার মাথার চুলের মুঠিটা ধরে দুমদাম মারতে শুরু করে দেয়। ও যুবকেরা, আবু জেহেল বলছে, এ জিন্দিরা, তুই কি সর্বনাশ করলি, তুই কেন মুহাম্মাদের কালেমা পড়লি? না না, মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও, তুমি যা চাইবে তাই দেওয়া হবে, অর্থ চাইলে অর্থ দেব, সম্পদ চাইলে সম্পদ দেব, জমি চাইলে জমি দেব, খেজুরের বাগান চাইলে বাগান দেব। ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহর সাহাবিয়া হযরতে জিন্দিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জেহেলকে বলছে, হে আবু জেহেল, শোন শোন, আমার বাগান চাই না, আমার বিল্ডিং চাই না, আমার বালাখানা চাই না, আমাকে চাই আল্লাহ আর আল্লাহর রাসূল। যদি বলে আমার আর কিছু চাই না, আমার দিলের ভিতরে শুধু রাসূলুল্লাহর মহব্বত, আর কিছু নাই, তুই মেরে 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 ফেলে দে, আমার মুখ থেকে একটাই নাম, আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে। আবু জেহেল কি করেছেন জানেন? লাস্ট পরিণতি জিন্নিরার কি হয়েছিল জানেন? লাস্ট পরিণতিটা জিন্নিরাকে এরকম একটা লোহার রড দিয়ে, এই লোহার রড দিয়ে জিন্নিরা মাথায় এত জোরে মারলো, মাথার শিরা উপশিরা ছিঁড়ে গিয়ে চোখটা জিন্নিরার অন্ধ হয়ে গেল। রাসূলুল্লাহর মহব্বতে অর্থ সম্পদকে পিছনে ফেলে দিয়ে রাসূলুল্লাহর মহব্বতকে আগিয়ে দিয়ে তার চোখটাও চলে গেল। সেই জিন্নিরাকে ঘরের মধ্যে বন্দী করে বলছে, তোকে আর মুহাম্মাদের দরবারে যেতে দেব না, দেখি তোর আল্লাহ আর মুহাম্মদ কি করতে পারে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাই, আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে বিশ্বনবী রাসূলুল্লাহর মহব্বত যে কলিজার মধ্যে থাকবে, সে যুবক হোক, যুবতী হোক, নারী হোক আর পুরুষ হোক, মুরব্বী হোক আর যুবক হোক, যেই হোক না কেন, আল্লাহ কিন্তু তার যেটা হবার না সেটা করে আল্লাহ দেখিয়ে দেয়। জোরে বলবেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন জিন্নিরা তাকে একটা ঘরবন্দি যখন করে দেওয়া হলো, আল্লাহ ওয়ালাদের কার কাছে মাথা নত করা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।
আল্লাহর কাছে মাথা নত করা। জিন্নিরা মাসাল্লাটা বিছিয়ে আল্লাহর কাছে কাঁদছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবিয়া হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে নামাজের মাসাল্লায় কাঁদছে, আল্লাহকে বলছে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আল্লাহ 6 মায়ের পেটের ভিতরে সন্তানকে আপনি চোখ দেন, সন্তানকে আপনি দুটো করে হাত দেন, সন্তানকে আপনি দুটো করে পা দেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ আপনি জিহ্বা দেন, আপনি তাদের শরীরে ক্ষমতা দেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমি জিন্নিরা আপনার হাবিবুল্লাহকে মহব্বত করেছি, আপনার হাবিবুল্লাহকে ভালোবেসেছি, আপনার হাবিবুল্লাহর সঙ্গে লাভ করেছি, ভালোবাসা করেছি, ওগো রব্বুল আলামিন আবু জেহেল আমার মেরে চোখটা ফাটিয়ে দিয়েছে, ওগো রব্বুল আলামিন আমার ইয়াকিন, আমার বিশ্বাস বিশ্ব নবী রাসূলুল্লাহর ওসিলায় আপনি যেমন মায়ের পেটে সন্তানকে চোখ দিতে পারেন, যে সন্তানটা আবু জেহেল আমাকে ক্ষতি করেছে, এই চোখটাকে পুনরায় আপনি আমাকে ফিরিয়ে দেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, ও আমার আম্মা জানো বোনেরা, আজকে যে জলসাটা দিচ্ছেন ভালো করে বোঝার চেষ্টা করেন, রাসূলুল্লাহর মহব্বত করে ফেলেন, রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক করে ফেলেন, কোরআনের সঙ্গে সম্পর্ক করে ফেলেন। ওই জিন্নিরা রাসূলুল্লাহর ওসিলা দিয়ে আল্লাহর দরবারে যখন বলল, আল্লাহ পাক আমার যে চোখটাকে আবু জেহেল শেষ করেছে, ওই চোখটাকে আপনি পুনরায় ফিরত দিয়ে দেবেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মনটাকে, ওই দিলটাকে, ওই যুবকটাকে, ওই যুবতীটাকে সব চাইতে ভালোবাসে, যে যুবক, যে যুবতী আমার রাসূলুল্লাহকে মহব্বত করে ভালোবাসে। ও যুবকেরা, আমার দয়ার নবীর ওসিলায় আল্লাহ পাক ওই জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে চোখটা আল্লাহ নিয়েছিল, আবার ওই চোখটাকে আল্লাহ পাক পুনরায় ফিরিয়ে দিল। জোরে বলেন, জিন্নিরা জিন্দেগি রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ করে দেখিয়ে দিল যে আমার ভালোবাসবে, যে মহব্বত করবে, তার জিন্দেগি জীবনটাকে পাল্টে দিয়ে যেটা সে জীবনে ভাববে না, সে ভাবনা চিন্তাটা আমি আল্লাহ করে দেব। জোরে বলে, আসুন একটু সালাম পড়ে নি, ইয়া নবী। আমার যে সকল ভাই আপনারা বাইরে আছেন, আমার যে সকল ভাইরা বাইরে আছে, দয়া করে মেহেরবানি করে আপনারা সকল এই জান্নাতের ভিতরে ঢুকে বক্ত কা চমকে সিতারা হাজিরি का हो इशारा, देखता रोजा पियारा, लो साला अब तो हमारा, या नबी सलाम अलैका या रसूल। নবীজি মিরাজ রাতে বোরাকে সওয়ারি হয়ে পৌঁছলে খোদা দিদারে, ফিরিলে দিদার ও রে, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। দয়াময় প্রভু
ও জিনি কি জিনিস পাঠালেন তিনি চিনিল না মক্কাবাসিনী চিনিল বনের হরিণী ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম বালাগাল উলাম আর ভাই বলো না ঠান্ডার সময় একটু গরম পানি দাও আলহামদুলিল্লাহ তাবারুক দিয়ে দাও তাবারুকটা দাও 14 খতম 12 পারা আলহামদুলিল্লাহ সকলে বলবেন আলহামদুলিল্লাহ একটু তাকবীর দেন না নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর মাসলাকে মুজাদ্দিদ জামান মাসলাকে মুজাদ্দিদ জামান মুজাদ্দিদ জামানের হক সিলসিলা নারে তাকবীর আমরা আল্লাহর ওলিদের মহব্বত করি তো হ্যাঁ যারা এসে বোঝায় ওলি টলি কি বলে না সে পিতৃ কেউ মানে নাকি কোরআনে আছে নাকি তো হুজুরদের জিজ্ঞেস করিস দিন দেখি পিতৃর কোরআনে আছে কিনা বলে কি বলে না এই আজকে শুনে না বলবো হ্যাঁ আল্লাহর কোরআন বলছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না তাই তো ওই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সহজ সরল পথ প্রদর্শন করো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ওই সমস্ত লোকের পথ আল্লাহকে আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছেন আল্লাহ যাদের নিয়ামত দিয়েছেন কয় শ্রেণীর মানুষের উপর আল্লাহ নিয়ামত দিয়েছেন কোরআন বলছে 4 শ্রেণীর মানুষের উপর নিয়ামত দিয়েছেন জোরে বলে মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন নবী সাহাবা শহীদ তারপরে সালিহ যারা নেককার জোরে বলে এই আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা তিনি নেককার ছিলেন কি ছিলেন না জোরে বলে ছিলেন না হ্যাঁ বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নেককার ছিলেন কি ছিলেন না ছিলেন তাহলে তারা যদি নেককার হয় আল্লাহ কি বলতে জানেন আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা আত্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় করো ওয়া কুনু মা'আস সাদিকিন তোমরা নেককার সত্যবাদীদের সঙ্গে থাকো জোরে বলে তাহলে আমরা যদি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা যত আল্লাহর ওলি আছেন সকলকে যদি নেককার হিসেবে মানি তাহলে আল্লাহ পারমিশন দিয়েছেন তাদের সাথে থাকার জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে আমরা ঠিক জায়গায় আছি হ্যাঁ তারা তো মুমিন আবার মুমিন যারা হবে আল্লাহ কি বলছে দেখেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম তোমরা মুমিন ব্যতীত অন্য কারোর সঙ্গে বন্ধুত্ব করো না জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে আমরা মুমিনদের সাথে আছি তাদের সঙ্গে আল্লাহ বন্ধুত্ব করতে বলেছে তাহলে আমাদের বুঝতে পারছেন এটা দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা মা বোনদের ওখানে দিচ্ছেন তো নাকি দোয়া হয়ে গেছে
শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি। বলুন গজল শুনবে আবার সুবহানাল্লাহ বলবে, কি চালাক। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আঁধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। রাতের আঁধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফারিস্তারা হুরওয়ালারা খুশিতে মশগুল। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফারিস্তারা হুরওয়ালারা খুশিতে মশগুল। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা সকলে বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ 5 বার, বিসমিল্লাহর সঙ্গে সূরা ইখলাস শরীফ 5 বার, 11 বার দরুদ শরীফ পড়ুন। সকলে তাবারুক পেয়েছেন তো আপনারা? আমার মা বোনদের কাছে দিয়েছেন তো তাবারুক নাকি? আলহামদুলিল্লাহ। সকলে পড়তে থাকুন। আপনারা আমাদের দরবার শরীফে গেছেন? মাঝরাইট দরবার শরীফে গিয়েছেন? নিউ টাউন রাজারহাটে, নিউ টাউন রাজারহাট মাঝরাইট দরবার শরীফে কোন নাম শুনেছেন আপনারা? মাঝরাইট গেছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, দাওয়াত করে যাচ্ছি আপনাদের পীরের আওলাদ হিসাবে। নতুন মেহমান এসেছি আমি আপনাদের কাছে। আজকে সত্যি কথা, যে বাড়িতে বসানোর ব্যবস্থা করেছেন, খানায় পিলাইয়ের ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ সত্যি খুব খুশি হয়েছি আমার যুবকদেরকে দেখে। আমি আপনাদেরকে একটা দাওয়াত দিয়ে যাই। চৈত্র মাসের প্রথম শনিবার, চৈত্র মাসের প্রথম শনিবার লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। আসবে। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা তৃতীয় নম্বর খলিফা ছিলেন আমার পদ্দাদু, এবং তারই সন্তান মাঝরাইট হুজুর পীর কেবলা 2010 সালে ইন্তেকাল করেছেন। 35 লক্ষ মানুষ একসঙ্গে নামাজ আদায় করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসবেন আমার আব্বা জান গত 1 বছর আগে ইন্তেকাল করলেন, একে হায়দার আলী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি।
তার জানাজাতে প্রায় 12 লক্ষ মানুষ একসঙ্গে নামাজ পড়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আসবে সত্যি আল্লাহর ওলি হয়ে গেলে, আল্লাহর রাসূলের মহব্বত কলিজার মধ্যে যদি আসে, কোথা থেকে লোক চলে আসবে কেউ বুঝতে পারবে না। তাই আমার কমিটি ভাইদেরকে আমি রিকোয়েস্ট করছি, অবশ্যই দাওয়াত দিয়ে গেলাম, অবশ্যই ইনশাআল্লাহ আসবেন। সকল আমার সঙ্গে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা কিছু পড়েছেন আমাকে কবুল করুন। আদ-দুআ বিল খাইর, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانسانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفوا على الإيمان. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা আপনার দরবার লক্ষ্য করে ভিক্ষুকের নাই দুটো করে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ দোয়া শুরু করার আগে আল্লাহ কিছু কোরআন খানি করা হয়েছে আল্লাহ, দোয়া দরুদ শরীফ যা কিছু তওবা শরীফ পড়েছি আল্লাহ, এর বিনিময়ে যদি কিছু সওয়াব দান করে থাকে, সর্বপ্রথমে আকাই নামদার তাজদারে মদিনা দুলহায়ে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহতে সওয়াবকে পৌঁছে দিন আল্লাহ। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার দয়ার নবীর ওসিলায়, আমার দয়ার নবীর আব্বা জান, আম্মা জান, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবা তাবাঈন, আইমায়ে মুস্তাহিদিন, ওয়ালিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, तमाम बुजुर्गाने दिंदे रूते सबके पहुंचे दी। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক খাস করে মেহেরবানি করে এই গ্রামের যুবকেরা, মুরব্বিরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা অক্লান্ত পরিশ্রম করে অর্থ দিয়ে, সম্পদ দিয়ে এত সুন্দর বিশ্ব নবী রাসূলুল্লাহর মাজলিস কায়েম করেছেন। আল্লাহ সর্বোপরি আল্লাহ গো খাস করে মেহেরবানি করে আমার যে সকল ভাইগুলো ভিক্ষুকের নাই দুটো করে হাত তুলেছে আল্লাহ, আমাদের সকলের মনের আশা, মনের আকাঙ্ক্ষা, মনের উদ্দেশ্যগুলোকে আপনি পূরণ করে দিন আল্লাহ। আমাদের মনের আশাকে পূরণ করুন আল্লাহ। ওগো রব্বুল আলামিন আল্লাহ খাস করে মেহেরবানি করে এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে চলে গিয়েছে, ওগো রব্বুল আলামিন ওই কবরের মধ্যে আমাদের কারুর আব্বা জান, কারুর আম্মা জান, কারুর দাদা জান, দাদি জান, কারুর নানা জান, নানি জান কবরে চলে গিয়েছে আল্লাহ, আমরা তাদেরকে দাফন করে দিয়েছি। ওগো রব্বুল আলামিন তারা অযোগ্য আওলাদ হিসাবে, সন্তান হিসাবে আপনার দরবারে হাত তুলে দোয়া চাই। ওগো রব্বুল আলামিন এই গভীর রজনীতে একমাত্র আপনি আমাদের হাকিকি মালিক আল্লাহ, আপনি ছাড়া আমাদের কেউ নাই, আপনি ছাড়া আমাদের কোনো মাওলা নাই, মাবুদ নাই, পাহাড়ের কাছে নয়, পর্বতের কাছে নয়, একমাত্র আপনি আমাদের হাকিকি মালিক আল্লাহ। আল্লাহ পাক খাস করে মেহেরবানি করে ওই কবরে যদি আমার বাপ মায়ের, আমাদের সকলের পিতামাতা আযাবে গ্রেফতার হয়ে যায়, এ জালসার উসিলা করে আমার দয়ার নবীর পাক কদমে দুলা উসিলা করে আমাদের পিতামাতার কবরটাকে নূরুল আলা নূর বাড়িয়ে দিই আল্লাহ। তাদের কবরে আযাব দেবেন না আল্লাহ। ই আল্লাহ খাস করে আল্লাহ কবরের আযাব বড় শক্ত আযাব,
আল্লাহ এই কবরের আযাব থেকে আপনি আমাদের নাজাত দিয়ে দিন আল্লাহ। ইয়া আল্লাহ খাস করে যে উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষা নিয়ে আমার বাবাজিরা বসে আছে, আমার মায়েরা বোনেরা বসে আছে, সকলের উদ্দেশ্যকে পূরণ করুন আল্লাহ। আল্লাহ খাস করে আল্লাহ এই গ্রামের প্রত্যেক মানুষকে, মুরব্বিকে, আমার মা বোনগুলোকে আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিন আল্লাহ, কোরআন তেলাওয়াত করার তৌফিক দিন আল্লাহ। খাস করে মেহেরবানি করে আল্লাহ যারা হাত তুলে আমিন আমিন করছে আল্লাহ, যে উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনার দরবার গভীর রজনীতে হাত তুলেছেন আল্লাহ, তাদের উদ্দেশ্যকে পূরণ করে দিন আল্লাহ। আল্লাহ যেসব ভাইরা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ, ব্যবসা বাণিজ্যে উন্নতি দিন আল্লাহ। ইয়া আল্লাহ হালাল রুজি ইনকাম করার তৌফিক দিন, হালাল রুজি ভক্ষণ করার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ সন্তান সন্ততি যা দিয়েছেন তাদের হায়াতে দারাজ করুন আল্লাহ, উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন আল্লাহ। ওগো রব্বুল আলামিন খাস করে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের পিতা মাতা যারা হায়াতে আছে আল্লাহ তাদের হায়াতে দারাজ করে দিন আল্লাহ। আল্লাহ তাদেরকে খিদমত করার তৌফিক দিন আল্লাহ। ইয়া আল্লাহ এই মজলিসের ভিতরে বিশেষ করে এই গ্রামে যারা অসুস্থ হালাতে আছে আল্লাহ, অসুস্থ হয়ে পড়ে আছে আল্লাহ, তাদেরকে কুল্লে শিফা ইনায়েত করে দিন আল্লাহ। আল্লাহ যে সকল ভাইদের আল্লাহ যে যে নিয়ত নিয়ে এসেছেন আল্লাহ, নিয়তগুলোকে আপনি পূরণ করে দিন আল্লাহ। ওগো রব্বুল আলামিন আল্লাহ খাস করে সওয়াব আমা মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আল্লাহ হুজুর পীর কেবলা रहमतुल्लाह अलैहि रूह सब के पहुंचे दिन, हुजूर औलाद हुजूर रूह सब के पहुंचे दिन, हुजूर खलीफा हुजूर रूह सब के पहुंचे दिन, खास करे दादा जान पता जान अब्बा जाনের रूह सब के पहुंचे दिन। ওগো রব্বুল আলামিন জীবনে একটা বার শয়নে স্বপ্নে আমার রাসূলুল্লাহর দিদার আপনি নসিব করে দেবেন আল্লাহ। ওগো রব্বুল আলামিন খাস করে মেহেরবানি করে জীবনে মৃত্যুর আগে দিদারে কাবা দিদারে মদিনা না দেখিয়ে মৃত্যু দেবেন না আল্লাহ। আমার মা বোনেরা বড় আশা নিয়ে বসে আছে আল্লাহ, আল্লাহ তাদের মনের আশাকে পূরণ করে দিন আল্লাহ। আল্লাহ আমার যুবকদের মনের আশাগুলোকে পূরণ করে দিন আল্লাহ। আমার মুরব্বি চাচাজান বাপেদের মনের আশাকে পূরণ করে দাও আল্লাহ। আল্লাহ বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ। আর রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা প্রেম প্রীতি আমাদের দিলে পয়দা করে দিন আল্লাহ। ইয়া আল্লাহ খাস করে আল্লাহ রাস্তাঘাটে মৃত্যু দেবেন আল্লাহ। আল্লাহ মৃত্যুর সময় আল্লাহ ঈমানি মৃত্যু কালেমা পড়তে পড়তে আপনি মৃত্যু দেবেন আল্লাহ। ইয়া আল্লাহ খাস করে যে দোয়া চাইতে পারেন আল্লাহ সে দোয়াটাকে কবুল করুন আল্লাহ। আল্লাহ আমার বাবাজিরা হাত তুলেছে আল্লাহ এই মজলিসের ভিতরে, যার হাতকে আপনি পছন্দ করেন আল্লাহ তার হাতের ওসিলা করে আপনি আমাদের দোয়াটাকে কবুল করেন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহুরমাতি হাদিহিল কালিমাতিত তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।